ঘোরার জন্য না রসের জন্য? জোরে বলেন কিসের জন্য? ওদের জন্য না আমাদের জন্য? মধু বল্লারে দিয়া দিয়া রস জুগায় মধু বানায় কাদের জন্য? আল্লাহ বলেন ওরা বের হয়ে গেল আমির সাহেবের নেতৃত্বে এই জায়গা থেকে সোজা পাবনা চলে গেছে। পাবনা চাটমোহর আছে না? চাটমোহর, তারপরে আপনার ওই যে বিভিন্ন জায়গা আছে, ওর একদম একদম সরিষার ফুল আছে। আমির সাহেব কয় দোস্ত চল পাবনা গিয়ে দেখি কিছু রস আনা যায় কিনা। সমস্ত বল্লা এই জায়গা থেকে রওনা দিয়ে দিল। ইবনে কাসির বলে একটা ছোট্ট মাখলুক বল্লা ঘন্টায় প্রায় 250 থেকে 300 কিলোমিটার গতিতে ছুটে বেড়ায়। সুবহানাল্লাহ নাই? তো কালীহাটি এখান থেকে কয় কিলো? 7 কিলো। 6 কিলো। 6 কিলো বোঝেন তাইলে বল্লার যাইতে কয় মিনিট লাগবে? তোমার আর আমার কয় ঘন্টা লাগবে? আরে আল্লাহর বান্দারা জানো, রানী বল্লার হুকুমে রাহাবারের নেতৃত্বে 500 বল্লা মাইক মানে ওদের বাড়ি থেকে পশ্চিম দিকে চলে গেছে। পাবনা গিয়া দেখে সরিষা ক্ষেত নাই, সরিষা টরিষা উঠায়া একেবারে পাবনার মানুষ মনে করেন যে আর মেশিনে ভাঙ্গা সরিষার তেল বানায় ফেলাইছে। রাহাবার কয় হায় হায় রে কই আসলাম রে, পাবনার মানুষ তো দেখি সব সরিষা ফুল উঠায়া ফেলাইছে। এইবার রাহাবার বলে চল দিনাজপুর যাবো, লিচু গাছের রস নিয়ে আসবো। দিনাজপুর যাওয়ার পরে দেখে লিচুর বাগান টাগানো কাইটা লাকড়ি বানায় সব ঢাকা আপনার ইট বাটায় পাঠায় দিচ্ছে। কিরে কাম সারছে রে, এখানেও তো রস নাই। কয় দোস্ত চল তাহলে সিলেট চলে যাব। দিনাজপুর থেকে সরাসরি নেত্রকোনা হবিগঞ্জ সুনামগঞ্জ দিয়া সিলেটের দিকে চলে গেছে। কয় চল দোস্ত জাফলংয়ে যাই, ওইখানে না পাহাড় আছে, দেখি পাহাড়টা রস পাই কিনা। ওখানে যায় দেখেও নাই। কয় দোস্ত চল মেঘালয় রাজ্যে ঢুকে যায়, আসামে যাই। কারণ বললাম তোর 5 ফুট আর 10 ফুট ভিসা টিসা লাগে না। কথা কয় না? কি বলেন লাগেনি রে? বল্লা গুলো একদম ইন্ডিয়া ঢুকে গেছে। ইন্ডিয়ার বল্লা গুলো দিচ্ছে ধাওয়া। আর তারা আমরাই মধু পাই না, তোরা আবার বাংলাদেশ থেকে আইছিস আমগো দেশে, যা তোরা তোর দেশে রাখো। রাহাবারের নেতৃত্বে আবার সিলেট থেকে রওনা হয়ে গেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবন, সাজেক বিলি এই সমস্ত এলাকায়। সাজেক বিলি মেঘালয় রাজ্যের মধ্যে চলে গেল। ডিম পাহাড়ে গেছে, বান্দরবন গেছে, নীলাচলের মধ্যে যাইয়া ওই হিমসুরি পাহাড়ের মধ্যে ঘুরতে 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 সবাই মিলে কিছু রস পাইছে। এইবার সবাই মিলে বড় খুশি, বলে আলহামদুলিল্লাহ আমির সাহেব আমরা আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ও আমির সাহেব আমরা কিছু রস পাইছি, আমরা রস গ্রহণ করছি। সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা কম্পিউটার আর সায়েন্স কি কয় জানো? এই ছোট্ট একটা মাখলুকের মধ্যে আমার রব দুইটা পাকস্থলী দান করছেন। সুবহানাল্লাহ। কয়টা রে? ওগো সাইজ কয় ফিট লম্বা? 1 ইঞ্চির চেয়ে ছোট হতে পারে। এই 1 ইঞ্চির চেয়ে ছোট কত চিকন একটা মাখলুক আমার মালিক তোমার আর আমার জন্য ওদের মধ্যে দুইটা পাকস্থলী দান করছে। একটা পাকস্থলীতে নিজেদের শক্তি সঞ্চারের জন্য খাবার গ্রহণ করে, দ্বিতীয় পাকস্থলী মানে উপরের পাকস্থলী যেটা সেটায় রসগুলো সংগ্রহ করে। ফুল থেকে রস নিয়ে মধু বল্লা গুলা রওনা হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা আমির সাহেবকে 500 বল্লা কয় লিডার আমরা রস পাইছি আলহামদুলিল্লাহ, চলেন বাড়িতে যাই। ঠিক আছে পাইছো? হ্যাঁ চলো। সবাই মিলে রওনা হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলো গো মধু বল্লাগুলা তোমাদের এই ভাষা থেকে এই যে কগডোরা কালীহাতি থেকে প্রথমে গেছে কোন দিকে? তারপরে গেছে দিনাজপুরের, পরে গেছে সিলেটের, পরে গেছে চট্টগ্রাম। আওয়াজ করে বলেন তো রাস্তা সোজা না বাঁকা? আরে আল্লাহর বান্দারা জানো জানো জানো, এইবার আমির সাহেবের নেতৃত্বে ওরা রস লইয়া বাড়ির দিকে রওনা হয়। আল্লাহর কসম ওদের মেধা আর মেয়া পেত শক্ত। তোমারে আর আমারে গুলিস্তানের জুতার দোকানে নিয়ে দিলে, দুই দিকে দুটা মুসলমানরা দাঁড়া করে দিলে। চাচা পূর্ব দিকে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, ঠিক ঠিক না? আর এক চাচা নানা জাহের উত্তর দিকে আল্লাহু আকবার, নাতি এসে কয় দাদা পশ্চিম তো এদিকে। আরে আল্লাহর বান্দারা
জানো জানো ওই মধুবল্লাগুলো এত কিলোমিটার আঁকা বাঁকা হয়ে গেছে, বাড়ির ঠিকানা ভুলে নাই। ওরা কক্সবাজার থেকে রওনা দিয়া এই আঁকা বাঁকা ঘুরে ঘুরে আসতে হয় না, কোনো ট্রাফিকের সাহায্য লাগে না, পুলিশ থানে এসে কাউকে জিজ্ঞেস করার দরকার হয় না, কোনো গুগল ম্যাপও লাগে না। আমার রব ওদের মাথার মধ্যে কুদরতি গুগল ম্যাপ লাগায়া দিছে রে, যেই ম্যাপের কারণে ওরা কাউকে জিজ্ঞাসা না করে সরাসরি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে গাজীপুর হয়ে আপনাদের মির্জাপুর বাসাইল হইয়া সরাসরি কালীহাতির দিকে এসে কক্সবাজার মাউথ পিসের নিচে এমনি এসে বাসার সামনে হাজির হইয়া যায়। আরে আল্লাহর বান্দারা বল্লাগুলো রস নিয়ে বাসার গেটের সামনে যখন আসছে, গেটের দারোয়ান কয় ব্রেক ঢুকা যাবে না, স্টপ করে। কি রে, এটা কোনো কথা? এত কষ্ট করে ঘুরে ঘুরে রস নিয়ে আসলাম, আমরা এখন আমাদের রসগুলো চাকের মধ্যে দিয়ে দেবো, মধু বানাইতে হবে, আল্লাহ বলছে ঢুকতে দাও। গেটের দারোয়ান বলে না, ঢুকতে দেওয়া যাবে না। কেন? আরে আল্লাহর বান্দারা, 10 তলার মধ্যে হাসপাতাল যে আছে, ওয়াজ মনে আসেনি? এই কথা কেন? কি খারাপ লাগতেছে মনে হয়? হুজুরে নিয়ে এসে রেডি হইতে পারেন ইনশাআল্লাহ। হুজুরে বেশি কষ্ট দিতেছি না। এই যে খেয়াল করেন, 10 তলার মধ্যে হাসপাতাল, এই হাসপাতালটা মারাত্মক হাসপাতাল, এই ল্যাবেট হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পৃথিবীতে এখনো এরকম হাসপাতাল বানাইতে পারে নাই কেউ। মধুবল্লা গোলা যেই হাসপাতাল বানায়, জানো জানো জানো, গেটের দারোয়ান বলে এখন ঢুকতে দেওয়া যাবে না। বলে কি জন্য? কয় তুমি আগে গেট পাস সার্টিফিকেট নিয়ে আসো, ওই হাসপাতালে গিয়ে তোমার রস চেক করানো হবে, ওই জায়গা থেকে অনুমোদন আমাকে সার্টিফিকেট দেখাইতে পারলে ডাক্তারের সার্টিফিকেট দেখাইবা, এরপরে বাড়িতে ঢুকবা, না দেখাইতে পারলে ঢুকতে দেব না। জায়গার রস জায়গায় দিয়া হোগা। সুবহানাল্লাহ। মনে করতেছেন সামান্য বিষয়? না না না, ইবনে কাসির বলে প্রত্যেকটা বল্লার সামান্য সামান্য রসগুলাকে 10 নম্বর তলায় হাসপাতালে নিয়া বল্লা সহ রসগুলার ইঞ্জিনিয়ার ডাক্তার মৌমাছিগুলা চেক করে রসের মধ্যে কোনো ভেজাল আসেনি, ইন্ডিয়া থেকে কোনো ভেজাল টেজাল বিষ মাখায়া দিল কি না, বাঙালিরে মারতে এমনি তো পেঁয়াজ না দিয়া মারে, তেল না দিয়া মারে, কাঁচামরিচ না দিয়া মারে, মাঝে মাঝে কত ভেজাল করে, বোঝেন নাই? যা যা দেখ কোন রস টসের মধ্যে আবার বিষ মাইখা দিছেনি। আল্লাহর বান্দারা জানো হে আমার কালীহাতির আম্মা জানেরা, প্রত্যেকটা মধুবল্লাকে হাসপাতালের মধ্যে ল্যাবে নিয়ে চেক করে করে কোন